আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। ফিনান্স বেসিক অনলাইন ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। তা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা বিবিএস, বিবিএ এবং এমবিএ তে আছে, তো তাদের জন্য এই টাইম ভ্যালু অফ মানির যে অধ্যায়টা আছে, আমরা এই অধ্যায় থেকে কিছু আলোচনা করব। আর আমরা চেষ্টা করব যে এখানে আমাদের একটা কোশ্চেন লেখা আছে, তো সেই কোশ্চেন থেকে আমাদের কিছু বিষয় নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সেই বিষয়গুলো আসলে কিভাবে নির্ণয় করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। বলা আছে এখানে যে আমরা একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, বলছে at the end of 10 years how much is a টাকা 100 initial deposit worth assuming an annual interest rate of 10% compounded। এখানে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে সেখানে অ্যানুয়ালি, তারপর হচ্ছে সেমি অ্যানুয়ালি এবং কোয়ার্টারলি। আমাদের এই রিকোয়ারমেন্টগুলোতে এগুলো নির্ণয়ের জন্য বলা হয়েছে। তো এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর পরে, হাউ মাচ ইজ এ টাকা 100 ইনিশিয়াল ডিপোজিট যদি করা হয়, তাহলে 10 বছর পর এর মূল্যটা কত হবে। যেখানে আমাদের এখানে বলা আছে যে ইন্টারেস্ট হবে 10%। তো এখানে 10 বছর পরে যদি নির্ণয়ের কথা বলা হয়, আমরা টাইম ভ্যালু অফ মানির মধ্যে অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয়ের কথা বলা হয়েছে। তো আমরা যদি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি, অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ান যেটা আছে, এটাতে আমাদের যদি বার্ষিকের কথা বলা হয়, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে 100 টাকা যদি বর্তমানে যে ইনিশিয়াল ডিপোজিট, অর্থাৎ বর্তমানে যদি 100 টাকা ডিপোজিট করা হয়, তাহলে আমাদের এখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি সেটা হচ্ছে পিবি, অর্থাৎ আমি যদি 100 টাকা, এখানে 100 টাকা, অর্থাৎ এই 100 টাকা যদি আমার ডিপোজিট করা হয়, তাহলে এখানে মেয়াদকাল দেওয়া আছে কত, 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর। তো আমাদের এখানে এন এর মান হবে এই 10। ইন্টারেস্ট রেট কত বলা আছে, যে 10%। তাহলে আয়ের যে বিষয়টা আসবে এটা হচ্ছে 10%, বা এটাকে আমরা যদি দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের আসবে 0.10। এখন আমাদের নির্ণয় করতে বলছে যে তাহলে 10 বছর পর আমরা এখানে 10 ইয়ার্স, এই 10 ইয়ার্স পরে আমরা আসলে কত টাকা পাবো বা এটার মূল্যটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তা আমরা এখানে এফবি অর্থাৎ ফিউচার ভ্যালু সমান সমান, এখানে আমাদের আসবে প্রেজেন্ট ভ্যালু, সূত্র অনুযায়ী হচ্ছে 1 প্লাস আই আর পাওয়ার হচ্ছে এন। আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে কত টাকা, বলছে যে 100 টাকা যদি আমি ডিপোজিট করি 10 বছরের জন্য বা 10 ইয়ার্সের জন্য, তাহলে এখানে আমাদের কত আসবে, 1 প্লাস আই, আয়ের মান দেওয়া আছে আমাদের 0.10, এটার পাওয়ার দেওয়া আছে হচ্ছে 10। তাহলে এখানে যদি আমাদের ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে আমাদের যেই টাকাটা আসবে সেটা হচ্ছে 259 টাকা। অর্থাৎ আমরা যদি এটাকে বাৎসরিকভাবে অর্থাৎ অ্যানুয়ালি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 259 টাকা। এটা আমাদের একটা অপশন। আমরা এখান থেকে দেখে নিলাম যে আমাদের কি কি বৈশিষ্ট্যগুলো দেওয়া ছিল। আমাদের এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ যদি 100 টাকা ডিপোজিট করা হয়, তাহলে এই বর্তমানে যদি আমি 100 টাকা ডিপোজিট করি অ্যাট প্রেজেন্ট, তাহলে এখানে আমাদের পিবি হবে কত, 100 টাকা। এরপর বলছে এই টাকাটা আমি 10 বছরের জন্য অর্থাৎ 10 ইয়ার্সের জন্য যখন ডিপোজিট করলাম, তাহলে আমাদের এন এর মান হচ্ছে 10 ইয়ার্স। আই আমাদের বলা আছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, তো আমরা এখানে 10% দিছি, অর্থাৎ আয়ের যে মানটা আছে সেটাকে আমরা আবার দশমিকে কনভার্ট করে নিয়েছি যে 0.10।
আমাদের বলছে যে তাহলে 10 ইয়ার্স পরে আমি এখান থেকে কত টাকা পাবো। তো আমরা ভবিষ্যৎ মূল্যের সূত্র দিয়ে আমরা এখান থেকে যে সূত্রটা আছে সেই সূত্র অনুযায়ী মানগুলো বসানো হয়েছে এবং মান বসানোর পরে আমাদের এখানে টাকা আসছে হচ্ছে 259 টাকা।